বলে ও রব্বুল আলামিন আমরা কাঁদা শুরু করে দিয়েছি। বলে কেন কাঁদো? এই বান্দার ও রব্বুল আলামিন এই বান্দার খানা যখন আসমান থেকে আনতাম এত সেন ওর বাড়াইতো, এত খুশবু বাড়াইতো, এত আসমান জমিন রৌনক হয়ে যাইতো। ও রব্বুল আলামিন এই বান্দাকে নিও না। আমরা ফেরেশতা সমস্ত মখলুকাত দোয়া করতেছি এই বান্দাকে তুমি মৃত্যুর পরে তুমি জান্নাত দিয়ে দিও। কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাই বন্ধুরা ভালো করে শুনে রেখে দাও, এই জমিনে আমরা বিচরণ করতেছি, এই জমিনে আছি, এই জমিনের হক আদায় করতে হবে। পৃথিবীর জমিনে এই জমিনে থাকা পর্যন্ত একটা হক আদায় করতে হবে। ওই হক যদি আদায় না করো তাহলে হাসরের ময়দানে কেউ আসবে না, হাসরের ময়দানে কেউ আসবে না। আমার আর তোমার জন্য হাসরের ময়দানে একজন দাঁড়ায়া যাবে, একজন দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাবে। বান্দা চিৎকার করবে ও রব্বুল আলামিন আমার আর আজকে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। প্রত্যেকটা বান্দা মানুষের দ্বারে দ্বারে যাবে, নবীদের দ্বারে দ্বারে যাবে। না না না, কেউ কিছু দিবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না না আমার তো দুনিয়ায় কোনো ভাই ছিল না, ভাই ছিল না। মায়ের কাছে যা কানবে ও মা একটা নেকি আমার শেষ, একটা নেকি আমার কম পড়েছে, আমি জাহান্নামে যাইতেছি, জাহান্নামে যাইতেছি, একটা নেকি আমারে দাও। মা বলবে আমার কোনো দিন বিয়া হয় নাই, বিয়া হয় নাই, আমি দিতে পারবো না, আমার কোনো ছেলে নাই। ওই হাসরের ময়দানে একটা কে যেন আয়সা দাঁড়ায়া যাবে আর দাঁড়ায়া যাবে, বলবে ও বান্দা ভয় করিও না, টেনশন করিও না, টেনশন করিও না, আমি আছি, আমি আছি। বান্দা বলবে তুমি কে? আমার ভাই আমাকে ধরা দিল না, আমার ভাই আমাকে সাহায্য করলো না, আমার মা আমাকে সাহায্য করলো না, আমার দাদা আমাকে সাহায্য করলো না, দাদি করলো না, নানিও করলো না। ওই বন্ধুরা যার সাথে সারাদিন কাটাইতাম ওই বন্ধুকে দেখলাম, ওই বন্ধু সাহায্য করলো না, সাহায্য করলো না, তুমি কে? ওই বান্দা ডাকদা বলবে আমি তোমার সাক্ষী, আমি তোমার সাক্ষী। তোমাকে আমি সাক্ষী দিয়ে দিয়ে, তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে 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 আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। কোন সুবহানাল্লাহ। সেটাকে নবী যে বলে দিয়েছেন as-সাদাকাতু বুরহান। নবী যে বলেছেন ওটা হলাম আমি সাদাকা। আমার রাস্তায় যারা খরচা করেছিল, আমি আল্লাহ দেওয়া আসমান জমিনের মধ্যে বসবাস করেছিলাম, আমি জীবনে ট্যাক্স নেই নাই। হিন্দুস্তানে থেকেছিলা, সরকারকে ট্যাক্স দিয়েছো, যে সরকারকে আমি আল্লাহ বানাইছি ওই সরকারকে খাজনা দিয়েছো। আমি আল্লাহ কোন দিন খাজনা দেও নাই, আমি আল্লাহ কোনোদিনও খাজনা নেওয়ার জন্য কাউকে আমি পাঠাই নাই। হ্যাঁ মাঝে মাঝে পাঠাইছি, মাদ্রাসা আলাদেরকে পাঠাইছি, কবরস্থান আলাদেরকে পাঠাইছি, মাঝে মাঝে আমি পাঠাইছি। তোমরা খাজনা দাও নাই, খাজনা দাও নাই, দুনিয়ার খাজনা দিয়েছো। দুনিয়াটা বড় মনে করেছিলা, তোমার মাটির নিলাম হয়ে যাবে, এই জন্যে তুমি লক্ষ্মীপুর ছালকেলে যায় খাজনা দিয়েছো, অনলাইনে খাজনা দিয়েছো। আমি আল্লাহর অনলাইন 24 ঘন্টা চালু, 24 ঘন্টা চালু, দুনিয়ার অনলাইন টাইম টেবিল চালু। আমি রব্বুল আলামিন এমনে যে আমার অনলাইন 24 ঘন্টার জন্য অনলাইন খোলা। ও যুবক, দুনিয়ার অনলাইন মাঝে মাঝে সার্ভার পায়, সার্ভার পায় না। আমার আল্লাহর কোনো সার্ভার নাই, এনি টাইম দরজা খুলে নিয়ে দাঁড়ায় আছে। ওই রব্বুল আলামিন বলেছেন আমার ওই হাসরের ময়দানে কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। ওই কঠিন হাসরের ময়দানে ওই বান্দা পার পাবে যারা আসমান জমিনের সব নিয়ামত খাওয়ার পর আসমান জমিনের হক আদায় করেছিল, সূর্যের হক আদায় করেছিল, জমিনের হক আদায় করেছিল, ফসলের হক আদায় করেছিল, ছেলে সন্তানের হক আদায় করেছিল, টাকা পয়সার হক আদায় করেছিল। যারা আদায় করবে আমি আল্লাহ তাদের জন্য হাসরের ময়দানে একটা সাক্ষী খাড়া করে দিব। এই সাক্ষী হলো as-সাদাকাতু বুরহান, এটা হলো সাদাকা খয়রাত। কোন সুবহানাল্লাহ। কেউ সাক্ষী দেবে না যাকে তুমি আর আমি আপন মনে করতেছি। যেদিন আমি আর তুমি চলে যাব কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এত দামি কোট, এই কোট আমি মরে যাওয়ার পরে আমি যদি এখন হার্ট ফেল হয়ে যাই, আমি যদি হার্ট অ্যাটাক হয়ে যাই, এখন দৌড়াদৌড়ি করে নিয়ে আমাকে হসপিটালে নেবে, বলবে এটা আগেই ডেট হয়ে গিয়েছে, আমাকে বাড়িতে নেওয়া হবে। আমার ছেলে মেয়ে সব কান্না করবে, কান্না করবে রে যুবক। আমাকে বলবে
তোমার এত দামি খাটের মধ্যে আমি শোয়াবো না। আজকে তোমার খাট দামি খাট আর ভাগ্য নাই, তোমার আজকে হলো মাটির খাট, ঠিক কিনা নাই? ও যুবক, ও ভাই বন্ধুরা, ভালো করে শুনে রেখে দাও যে দামি খাটে ডেইলি তুমি আর আমি ঘুমাই, একদিন এরকম হবে এই খাট আর পাবা না, এই খাট আর পাবা না, মাটি তুমি পাবা, মাটি তুমি পাবা। তোমার জন্য তসক বিছানো হবে না, তুমি 3000 4000 টাকা দিয়ে স্পন্সের গদি বানিয়ে নিয়েছো রে যুবক, এই গদি আর পাবা না। যেদিন আমার অন্তর বায়ু চলে যাবে, যেদিন আত্মা চলে যাব, আমার আর তোমাকে মাটিতে শোয়াবো, ঠিক কিনা নাই? একটা কিছুই বিছাবে না, শুধুমাত্র মাটির একটা থারি বিছাইলে হবে, থারি বিছাই দেয়া হবে, ওই থারির উপরে একটা বিছনা চাদর পেরে দিবে, তোমাকে আর আমাক উত্তর দক্ষিণ করে লম্বা করে শোয়া দিবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে। আমার মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, মানুষে বলবে না না তোমার বাবা তো শুয়ে আছে। আমার ছেলে মেয়ে বলবে না না এটা আমার বাবা না, এটা আমার বাবার লাশ, ঠিক কিনা নাই? ও যুবক, ও ভাই বন্ধুরা, ওই দিন আসার আগে, যেই দিন আমাকে আর আপনাকে কেউ দেখবে না, আমরা কাঁদবো। প্রত্যেকটা মাইয়াত আত্মা চলে যাওয়ার পর যার 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 করে কাঁদে। ওই মাইয়াত যদি দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় বেশি 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 খরচা করেছে, তাহলে সার্টিফিকেট তাকে দেখানো হবে, দেখো বান্দা জান্নাত দেখো, তোমাকে এখান থেকে অতি শীঘ্রে তোমাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর যদি তুমি আর আমি দুনিয়ার বুকে যেটার দ্বারা রক্ত গঠিত তৈরি হয়েছে ওটাই তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই, তাহলে মৃত্যু আত্মা চলে যাওয়ার পরে ওই বডিটা কান্না করে আর কান্না করে, আমি আর তুমি বুঝবো না। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা মাইয়া তার উপরে যদি মাছিও পড়ে তাও বোঝে, কোন ছেলে কাঁদে, কোন মেয়ে তার জন্য কাঁদে, কোন বন্ধু তার জন্য কাঁদে, ওই মাইয়াতকে কে ধোয়ায়, ওই মাইয়াতকে কে কাঁদে নাই, সব বোঝে রে যুবক, সব বোঝে রে যুবক। ও যুবক, ওই দিন আর কাজে আসবে না। ছেলেকে বলবে আমার থেকে কেন দূরে ভাগো, আমার অন্য মানুষ আমাকে কাঁদে নিয়েছে, ও ছেলে আমাকে কাঁদে নিয়ে যাও, আমাকে কাঁদে নিয়ে যাও। মেয়েদেরকে বলবে, মাদেরকে বলবে তোমরা কেন কবরস্থানে আসো না, তোমরা কেন পাশে পাশে আসো না, আমার তো লম্বা লাইন, আমাকে কেন আগে নাও, আগে নাও, আগে নাও, তোমরা আগে যাও। মনে হয় শেষ বিদায় আমাদেরকে দিতেছ, শেষ বিদায় আমাকে দিতেছ, শেষ বিদায় আর আমাকে দিও না, আমি কবরে যাইতে চাই না, কবরে যাইতে চাই না, সামনে আযাব দেখা যায়, এই আযাবে আমি যাব না। ছেলেকে ডেকে ডেকে বলে, মায়েকে ডেকে ডেকে বলে, বাবাকে ডেকে ডেকে বলে, সবাইকে ডেকে ডেকে বলে আমি যাব না, আমার পাশে থাকো, আমার পাশে থাকো, আমার পাশে দেখো। যখন মাইয়াতকে কবরস্থানে নেওয়া হবে, যখন জানাজা করানো হবে, যখন কবরে রাখা হবে, মাইয়াত চিৎকার কান্দে, চিৎকার করে করে কান্দে আর বলে আমি ভাবছিলাম আমার বন্ধু যার সাথে চার দোকানে অনেক টাইম আড্ডা করতাম, যার সাথে সব সময় ঘুরতাম, এ মনে হয় আমার পাশে থাকবে না, এরা আগেই চলে গেল, আগেই চলে গেল। আমার মা আসলো না, আমার মেয়ে আসলো, এরা তো আশা বাধা, এরা আগেই বাড়ির থেকে এরা কান্না করতেছে। আমার বন্ধু মনে করেছি কবরে থাকবে, না না না, আবার বলে আমার ছেলে, বড় ছেলে মনে হয় কবরে থাকবে, না না না, মনে হয় আমার ছোট ছেলে থাকবে, না না না। সবাই যখন চলে যায় রে যুবক, সবাই যখন চলে যায়, তুমি আর আমি কেমনে করে চলে যাই? ওই মাটি দেওয়ার 10 মিনিট পরে তাকায় তাকায় কবরস্থানে দেখবা যে একটা মানুষও থাকে না, ঠিক কিনা না? আমার মা পৃথিবীর জমিন থেকে চলে গেল, সব একা একা সব চলে গেল, আমি গাইলাম না, আমি চইলা যাইলাম না, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের সামনে তালকিন করলাম, দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন বললাম, সূরা বাকারা বললাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার মায়ের সলের জব আসান করে দাও। আমি অনেক টাইম দাঁড়ায় থাকলাম, মনে হয় 1-1.5 ঘন্টা আমি কবরে থাকলাম। আমি আধা ঘন্টা পরে তাকায় দেখি কবরস্থানে কেউ নাই, আমি মায়ের ছেলে একা একা কবরের মধ্যে, কবরের নিকটে দাঁড়ায় আছি। ও যুবক, ওই কবরে যদি শান্তি পাইতে চাও, প্রথম ঘেড়ে যদি শান্তি পাইতে চাও, দুনিয়াটা কিছু না, দুনিয়ার লাভ করিও না, দুনিয়ার আশা করিও না, আল্লাহর রাস্তে ওই কবরে শুইতে হবে, ওই কবরেই তোমার আর আমার যেতে হবে। একদিন লাশ হয়ে যাব, কবরের মধ্যে শোয়াবে, কেউ আসবে না, কেউ আসবে না। ওই কবরের জীবন ভালো বানানোর জন্য, কবরস্থানের জন্য আল্লাহর একটা
বান্দার কাছে 10,000 টাকা চাই, তার জন্য আমি মন খুলে দোয়া করে দিব গন সুবহানাল্লাহ। আল্লাহর একটা বান্দা 10,000 টাকা নিয়ে আসেন, তার চেহারাটা আমি দেখব, তার জন্য আমি খাস করে দোয়া করে দেব। আল্লাহর একটা বান্দা কবরস্থানের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য একটা বান্দা শিকার হয়ে যান গন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সফিউর রহমান, ওনার মা নাই বাবা নাই, মা বাবা আছে, জি জি, নারায়ে তাকবীর। একটু দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি রে মাহবুব। আয় আল্লাহ, তোমার কবরস্থানের জন্য 10,000 টাকা চেয়েছিলাম। আয় আল্লাহ, সফিউর রহমান নামের একজন তোমার বান্দা তোমার দরবারে, তোমার ইশকে, তোমার মহব্বতে আয় আল্লাহ 10,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, তার ময় মুরব্বী যারা কবরস্থ হয়েছে তাদের কবর আযাব তুমি 1 সেকেন্ডেই বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আয় আল্লাহ, ওনার কে যেন বেমারের মধ্যে আছে রে মাহবুব, ওনার ভাই, ওনার দাদা বেমারের মধ্যে আছে, অনেক বেমানের মধ্যে আছে রে মাহবুব। তুমি ডাক্তারের ডাক্তার, তুমি কবিরাজের কবিরাজ। তোমার নবী পবিত্র জবান দিয়ে বলেছে, যারা দান খয়রাত করবে তাদের মুসিবত দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। এই রাত্রে আমার হাতটা ফিরাইও না, আমি যদি মুসাফির না, তবে তোমার একজন গুনাহগার আলিম, আমি আলিম হয়ে হাত তুলেছি রে মাহবুব। এই ময়দানে অনেক হাত তুলেছে। আয় আল্লাহ, আজকের দোয়া তুমি রদ করিও না, আজকের দোয়া রদ করিও না। আয় আল্লাহ, ওনার যার যার অসুখ সব বেমারে তুমি শেফায়ে কুল্লিয়া দাইমা আজলা আতা ফরমা। ভাইজানকে কবুল মঞ্জুর করো, ভাইজানকে ইজ্জত সম্মান বৃদ্ধি করে দাও, কামাইতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, তোমার আসমান থেকে এক্সট্রা বরকতের দরজা খুলে দাও। তোমার নবী বলেছে, যারা বরকতের দরজা খুলতে চায়, যারা দুনিয়ার শুধু দুনিয়া লাভবান হতে চায়, তারা যেন দুনিয়ার মধ্যে বেশি আল্লাহকে দান করে দেয়। আল্লাহ বলে তাদেরকে টপ লেভেলের ধনী বানা দেয়। ও রব্বুল আলামিন, ভাইজানকে তুমি পৃথিবীর জমিনে টপ লেভেলের ধনী বানা দাও। তার ছেলে সন্তানদেরকে কোরআনের হাফিজ আলিম বানা দাও, পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানা দাও। জীবনে একবার ভাইজানকে তোমার কাবার গিলাফ ধরে ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দ্বিতীয় আল্লাহর বান্দা যদি আছেন 10,000 টাকা দেনেওয়ালা, এই টাকা থাকে না, এই পয়সা থাকবে না, এই কাল থাকবে না, এই সময় আর থাকবে না। আমার আর আপনার একটা একটা করে সেকেন্ড যাইতেছে, মানে আমরা বুড়া হয়ে যাইতেছি। এমন একটা হালাত আসবে, ছেলেও দাম দিবে না, মেয়েও দাম দিবে না, স্ত্রীও দাম দিবে না। আপনার এই টাইমে কামাই আছে, একটা টাইমে কামাই হাতের থেকে চলে যাবে, হাতের থেকে চলে যাবে। ওই দিন আফসোস করবেন, কি অবস্থা হলো, কি অবস্থা হলো, কি অবস্থা হলো। আমার মেয়েও দান করে না, আমার ছেলেও দান করে না, এমন একটা অবস্থা হবে রে ভাইজান। আল্লাহর রাস্তে, আল্লাহর ওই যে কবর, যে কবরে ঘর হবে, আসল ঠিকানা হবে, ওই কবরের জন্যে আল্লাহর রাস্তে দ্বিতীয় একজন বান্দা 10,000 টাকা দিয়ে যান। একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বেশটা কমা দিও, জোরে একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, পানি দেন, জিকির করেন একটু জোরে জোরে, লা ইলাহা, ঠান্ডাই দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইয়েরা আমার, বন্ধুরা, 10,000 টাকা আল্লাহর একজন বান্দা স্বীকার করেছে, দিয়েছেন। দ্বিতীয় একজন বান্দা, তার চেহারাটা দেখতে চাই, যার কেউ না কেউ দুনিয়া থেকে চলে গিয়েছে। ও ভাই বন্ধুরা, অনেকের মা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে। দ্বিতীয় একটা বান্দা দাঁড়ায়া যান, যার মা নাই, হয়তো বাবা নাই, হয়তো দাদা নাই, হয়তো দাদি নাই, কেউ না কেউ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে। ওই বাবা কবরে কান্না করে, ওই মা কবরে কান্না করে, আমার ছেলে রেখে দিয়ে আসছি, ছেলেকে ঘর করে দিয়ে আসছি, ছেলেকে জমিন দিয়ে ধুয়ে আসছি, ছেলেকে চাকরি নিয়ে ধুয়ে আসছি। ও ছেলে, কোন দিন কবরে আইস না? আজকে সোনালী সুযোগ, আজকে ধর্মসভা হইতেছে, প্রত্যেকটা মাইয়াতের কাছে ফেরেশতা আছে, জানায়া দিতেছে। মাইয়াত তো ওইটা আসতে পারে না, মাইয়াত তো কবরের মধ্যে, ওটা আল্লাহর মারেফতে আছে, যেমনি আছে তেমনি আছে। ওই মাইয়াতকে ফেরেশতা জানাইতেছে, ও মাইয়াত, তোমার ছেলে বসে আছে, তোমার মেয়ে বসে আছে, তাদের কাছে চাওয়া হইতেছে, অথচ তুমি ওই কবরস্থানে আসো, ওই কবরস্থানে আসো, তোমার জন্য দান করে না। যে ছেলেকে তুমি চাকরি দিয়েছো, যে ছেলেকে তুমি ঘরের ভিটা, ভালো দামি ভিটা দিয়েছো, ভিটা বাড়ি দিয়েছো, সম্পদ দিয়েছো, দোকান করে দিয়েছো, তোমার জন্য আজকে দেখলো না। ও যুবক, ওই মার মহাব্বতে, ওই বাবার মহাব্বতে, ওই দাদার মহাব্বতে, দাদির মহাব্বতে, কারো না কারো মহাব্বতে, দাদা দাদি তোমার যদি থাকতো, তোমার সাথে আজকে আসতো। ওই মা যদি থাকতো, ওই বাবা যদি থাকতো, আজকে না মেহফিলে আসতো। ওই মা বাবা তোমাকে কত কষ্ট করে লালিত পালিত করেছে, বাবার হাতে টাকা ছিল না, বাবা তোমাকে আমাকে কত কষ্ট করে পড়াইছে। ওই বাবা মাঝে মাঝে বলতো, তোর কি লাগবে বল, আমার দিকে তাকাস না। ছেলে মেয়ে বলতো, বাবা তুমি পুরান কাপড় ব্যবহার করো, তুমি নতুন কাপড় কেন না? বাবা বলে, অস্তে করে ডাক দে, বলে বাবা ছেলে মেয়েকে ডাইরেক্ট বলে না, মাকে যায় বলে, কি কাপড় নিব? ছেলে সন্তানের কাপড় দিতে দিতে পয়সা শেষ হয়ে যায়, আমি কি কাপড় নিব? ও যুবক, ও ভাই বন্ধুরা, ও চাচা জানেরা, ওই বাবা আজকে কবরের বাসিন্দা হয়েছে। ওই বাবা যখন জীবিত ছিল, আপনার আর আমার জন্য কত খরচা করতো। যখন বাজারে যাইতো, খালি হাতে আসতো না, আগের নিয়ম ছিল খাজে হাতে আসতো না, খাজা নিয়ে আসতো। ও যুবক, ওই বাবার কথা মনে পড়ে না তোমার? ওই মার কথা মনে পড়ে না? ও যুবক, ওই মা বাবার কথা মনে করো। কত সম্পদ তোমাকে দিয়ে গিয়েছে। তোমার বাবা যদি গরিব থাকতো, তুমি কাঙ্গাল হইতাও, কিছুই পাইতাও না। কেউ বলতে পারো, নিজের ইচ্ছায় করেছি, বাবা মা কিছুই দেয় নাই। না, বড় কথা, এটা আরো খারাপ কথা। তোমার বাপে যদি তোমাকে জন্ম না দিত, তুমি বড় মানুষ হইতে পারতা না। ওই মা বাবা যাদের কবরে চলে গিয়েছে, দাদা দাদি যাদের কবরে চলে গিয়েছে, ওই যে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য 10,000 টাকা দ্বিতীয় একজন বান্দা দান করে দেন। দ্বিতীয় একজন বান্দা, আল্লাহর রাস্তায় আমি চেয়েছি। কেননা হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, যখন কোনো বান্দা বলে আল্লাহর রাস্তায় দাও, তখন ছায়া দেখবেন না, তার চেহারার দিকে দেখবেন না, তাকে অত যাচ বাছাই করার দরকার নাই। ও আল্লাহর নাম নিছে না নাই, যে আল্লাহর রাস্তায় দাও, এর স্যার ওয়াস্তে বড় অপার না। ওয়াস্তা সবচেয়ে বড় ওয়াস্তা হলো আল্লাহর। আর আল্লাহ ওয়াস্তে দাও, আল্লাহ কি ওয়াস্তে দে ভাই। এরকম করে উর্দু ভাষা কোক বা যেই ভাষা, ইংরেজি দিয়ে কোক, যেই ভাষায় যখন আল্লাহর নাম নিয়ে চায়, আল্লাহ বলে ওই বান্দা ওটা দুনিয়ার কোনো বান্দা নয়। যেই বান্দা যেই হাত দিয়ে চেয়েছে, আমি আল্লাহ ওই বান্দার হাতের নিচে, আমার তো হাত নাই, তবু আমি আল্লাহ কুদরতি হাত বিছায়া দেই। কোন সুবহানাল্লাহ। আসেন ভাইজান, আমি আল্লাহর রাস্তে আমি চেয়েছি। আমি জানি না কার ব্যাংকে কত আছে, কার অ্যাকাউন্টে কত আছে, কোন ফোন পেতে কত আছে, কার সম্পদ কত আছে, কিন্তু আল্লাহ জানে যে অমুক বান্দা চাকরি করে, অমুক বান্দা ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ সব কিছু তাকায়া দেখতেছে। আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহ তাকায়া দেখি আর বলে, আল্লাহর তো হাত নাই, পাও নাই, বডি নাই, কিচ্ছু নাই, তবু আল্লাহ বলে আমার শরম আছে, আমার কুদরতি শরম, আমার মায়া লেগে যায় বান্দার কাছে যখন চাওয়া হয়। আমি আল্লাহ তোকে নাক দিয়েছি, আমি আল্লাহ